হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। বিরিয়ানি। ডিমগুলো ভাজছি, দেখতেই পাচ্ছ। ডিমগুলো ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেলটা দিয়েছি, তেলটা গরম হবে। গরম করে নিচ্ছি তেলটা। ডিমগুলো ভালো করে ভাজছি। অনেকগুলো ডিম বেরিয়ে গেছে ইয়ে দিয়ে। আলুগুলো ভেজে নিয়েছি। আর দিকে আছে তোমার টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি। তেলটা গরম হয়ে গেলে সব দিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, টক দই সব দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে কড়াইয়ে দিয়ে ভালো করে কষানো হবে। ভালোভাবে কষাতে হবে। এটা ভালো করে মজে যাবে। পুরো জল টল কিচ্ছু না, এই ম্যারিনেট করা জলটা দিয়ে পুরো টেনে যাবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন কি আগে দেওয়া ছিল, করবে না এটা। এখন ভালো করে কষানো হবে। বিরিয়ানি মশলা দিল পরে দেবো। এটা ভালোভাবে করবে। আমার রান্নাগুলো রসুন বাটা, আদা বাটা, লাইক করে দিয়ে কমেন্ট করে সাপোর্ট করো, শেয়ার করো। বাটা দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। ভালো করে হয়েছিল হবে। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ঢাকা দিলে আরও জল পড়বে। ঢাকা দেবে না, এটা এটাই ভালো করে কষাবে। কষিয়ে মাংসটা ঠিক এরকম কালার আসবে। বিরিয়ানির মাংসটা নিচে মাংসটা দিয়ে দিলাম। তারপর বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। বিরিয়ানির চালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি গোটা গরম মশলা আর একটু রিফাইন তেল দিয়ে। তারপর উপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, হলুদ, স্যাফরন জল, দেখতেই পাচ্ছ। বিরিয়ানি কান্না ভাল লাগে, এত সুন্দর। আর উপর দিয়ে ঘি দিয়ে দিলাম একটু গরম করে। দারুণ কালারটা হয়েছে। আর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি। বলার মতো না, দারুণ হয়েছে বিরিয়ানিটা। প্যাকেটটা ছিঁড়ে পড়ে গেছিলো, ওটা তুলে বসানো হয়েছে। দারুণ হয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানিও। অনেক শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। বাই বাই, টাটা।